শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 মে, 27 বৈশাখ, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কালীগঞ্জে মোবাইল গেম নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা। মোবাইল গেমের চাপ, অটো চালকের রহস্যজনক মৃত্যু। ভার্চুয়াল আসক্তির ভয়াবহ রূপ কালীগঞ্জে ঘটল হৃদয় বিদারক ঘটনা। গেম খেলতে খেলতেই শেষ সিদ্ধান্ত, শোকে ডুবল পুরো পরিবার। মোবাইল গেমের নেশা শেষ করলো এক তরতাজা প্রাণকে। জানা গেছে, কালীগঞ্জে মোবাইল গেমের আসক্তিতে নিজের জীবন দিলেন অটো চালক মনসুর আহমেদ। পরিবার জানিয়েছে, তিনি দিনরাত গেম খেলে মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশ্ন উঠছে স্মার্টফোনের অপব্যবহারের ভয়াবহতা নিয়ে। আজ মধ্যরাতেই নির্ধারিত হবে মন্ত্রিত্ব পাচ্ছেন কারা। আগামীকাল সকাল 7টায় ঘোষণা হবে মন্ত্রিসভা তালিকা। বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনের সাথে আলোচনার পরেই নির্ধারিত হবে মন্ত্রিসভার তালিকা, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তই ফের মুখ্যমন্ত্রী, শপথ আগামীকাল। আগামীকাল অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প নিয়ে নতুন করে ঘোষণা হবে। সবকিছু আগে থেকেই ঠিকঠাক ছিল। বিজেপি এবং এনডিএর বিধান পরিষদীয় দলের নেতা হিসাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেই বেছে নেওয়া হবে, তা নিয়ে কোনো সন্দেহই ছিল না। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। রবিবার এই ঘোষণার পর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে ফের এক শিশুর সঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। ঘটনাটি সংঘটিত হয় বোকাখাতের মিলনপুরে। নির্মীয়মান পাকা দেওয়াল ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে 8 বছরের শিশু কেশব বিশ্বকর্মার। জানা গেছে, মিলনপুরের বাসিন্দা সত্যজিৎ রায় এবং প্রাণজিৎ ভুইয়া নামের দুই ব্যক্তির বাড়ির মাঝখানে থাকা ত্রুটিপূর্ণ পাকা দেওয়াল ভেঙে পড়ে শিশুটির উপর। গুরুতর আহত অবস্থায় কেশবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনাকে কেন্দ্র করে গোর্খা ছাত্র সংস্থা সহ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ, অসঙ্গতিপূর্ণ এবং নিম্নমানের নির্মাণ কাজের কারণে দেওয়ালটি ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবার ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, জ্বালানি ও ভোজ্য তেলের ব্যবহার কমান, সোনার গয়না কেনা বন্ধ রাখুন, আরজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। করোনা কালের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশবাসীকে ফের বাড়ি থেকে কাজ করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যে ভারতের উপর গভীর প্রভাব ফেলেছে সে কথা উল্লেখ করলেন তিনি। এ অবস্থায় দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার বাঁচাতে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। রান্নায় ভোজ্য তেল কম ব্যবহারের আর্জি জানান। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই পণ্যগুলির যোগানের উপর প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। এ অবস্থায় দেশবাসীকে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহারের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী। আগামী 1 বছর বিদেশে ঘুরতে যাওয়া বন্ধ রাখার জন্য দেশবাসীকে আবেদন করেন মোদী। তার অনুরোধ, বাড়িতে যে অনুষ্ঠানই তাক 1 বছর কোনো সোনার গয়না কেনা চলবে না। কৃষকদের চাষের জমিতে রাসায়নিক সারের ব্যবহারও অর্ধেকে নামিয়ে আনার আর্জি জানান তিনি।
14টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি। অসমে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সমস্ত জেলাগুলিতে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়েলো অ্যালার্টের অর্থ সাধারণ মানুষকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের বিপদের আশঙ্কা প্রকাশ করা হয়নি। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে নতুন করে সতর্কবার্তা জারি হবে। শিলচর হাফলং জাতীয় সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা। গরু বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটোরিকশা। গুরুতর আহত এক মহিলা। সোমবার সকালে বিজয়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে বরহলা থেকে শিলচরের দিকে আসছিল একটি ইলেকট্রিক অটোরিকশা। হঠাৎ রাস্তায় গরু চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর রাস্তার পাশে উল্টে যায় অটোটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন মমতাজ বেগম নামে এক মহিলা যাত্রী। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে বরহলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। প্রতিদিনই এই সড়কে অবাধে গরু ছাগলের ঘোরাফেরা করায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের দাবি প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়। ব্যবসায়ীর কাছে টাকা দাবি, গ্রেফতার আলফা লিঙ্কম্যান। রাজ্যের বিশ্বনাথ জেলায় ফের সক্রিয়তার ইঙ্গিত মিলল আলফা স্বাধীন জঙ্গি সংগঠনের। অর্থ দাবি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাঘে রৌমারী গ্রামের বাসিন্দা তথা আলফার এক লিঙ্কম্যান হরেন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে বরঙ্গাবাড়ির ব্যবসায়ী মোহন আগরওয়ালের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। তদন্তে নেমে হেলেম এবং বিহালি পুলিশ যৌথভাবে অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর রবিবার শেষ রাতে অভিযানে নেমে হরেন দাসকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এবার শেষ খবরটি। সড়ক নিরাপত্তায় আপোষহীন মনোভাব গ্রহণ করল রাতাবাড়ী ও রামকৃষ্ণনগর পুলিশ। গত কয়েকদিনে পথ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় প্রশাসনিক পক্ষ থেকে শুরু হয়েছে কড়া নজরদারি। এরই অঙ্গ হিসাবে দুই থানার পুলিশ নিজ নিজ এলাকায় পৃথক পৃথক অভিযানে নামে। তবে এবারের অভিযানের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। হেলমেটবিহীন অবস্থায় ধরা পড়া বাইক আরোহীদের থানায় নিয়ে কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হয়নি, বরং নিয়ম ভঙ্গকারীদের বাড়ি থেকে হেলমেট আনিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। তবেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।